আদনান আশার দিকে তাকিয়ে বলল, তোর হবু ভাবি আশা, আর আশা এই তোমার বড় দেবর ধ্রুব। আশা বিড়বিড় করে বলল, হ্যান্ডসাম। শাপলা ততক্ষণে সেজেগুজে হাজির হয়ে গেল নিচে। ধ্রুবর পাশে দাঁড়িয়ে বলল, কেমন আছো ধ্রুব ভাই? ধ্রুব মুচকি হেসে বলল, ভালো আছি, তোরা সব কেমন আছিস? শাপলা গাল ফুলিয়ে বলল, এতদিনে মনে পড়লো? কিছু না বলে ধ্রুব হাসলো। শালুক ঘোমটা টেনে দিয়ে বসে রইল শক্ত হয়ে। ধ্রুব কাঁধ থেকে ব্যাগ খুলে শালুকের দিকে ছুড়ে দিয়ে বলল, ভাব বেড়ে গেছে নাকি তোর? সবাই আমার সাথে কথা বলছে আর তুই ভাব নিয়ে বসে আছিস? আমার ব্যাগটা রুমে নিয়ে রেখে আয়। ব্যাগের সব কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখবি আমার আলমারিতে। ভাত যেন না ভাঙে শালুক, আই রিপিট, ভাত যেন না ভাঙে, তাহলে তোকে দিয়েই আয়রন করাবো, মনে রাখিস। শাপলা বলল, আমাকে দাও, আমি রেখে আসি। চোখ লাল করে ধ্রুব তাকালো শাপলার দিকে, তারপর বলল, তোকে আমি বলেছি। শাপলা নিভে গেল ধ্রুবর চোখ রাঙানো দেখে। ধ্রুবর রুমে গিয়ে সব কাপড় বের করে শালুক সব দলা মোচা করলো প্রথমে। সবগুলোর ভাঁজ নষ্ট হবার পর এলোমেলো করে সবকিছু আলমারিতে গাদাগাদি করে রাখলো। ব্যাগের উপরে চেইন খুলতেই শালুক অবাক হলো। ভেতরে একটা শপিং ব্যাগে প্লাস্টিকের ফুলের বিভিন্ন রঙের কয়েকটা গাজরা, নানান ডিজাইনের হেয়ার ব্যান্ড, একটা চিরকুটে লেখা কেশবতীর জন্য। শালুক মুখ বাঁকিয়ে বলল, তলে তলে টেম্পু চলে, আমরা বললেই হরতাল। নিচে আসতেই দেখে সবাই খেতে বসেছে, মেজো চাচা নেই শুধু। শালুক আসতেই ধ্রুব বলল, তোর চাচাকে বল খেয়ে যেতে, আমি পরে ছোট চাচির সাথে খাবো। উনি আর ওনার স্ত্রী যেন খেয়ে আমার সামনে থেকে বিদায় হয়। শালুকের বড় চাচা আজাদ সাহেব বললেন, ধ্রুব বাবা, এখনো এসব ধরে বসে থেকে কি লাভ? শুধু শুধু বাবা ছেলের মধ্যে। আজাদ সাহেব কথা শেষ করতে পারলেন না।